আজকের সকালটা ফুল এনার্জি এবং খুব এক্সাইটেড নিয়ে কিন্তু কাজে লেগে পড়লাম। আসলে কি জানো তো, আজকে কিন্তু অনেক দিনের পরে একটা জায়গায় যাচ্ছি, আর সেই আনন্দে কিন্তু আমি আজকে কিন্তু ফুল এনার্জি নিয়ে পুরো কাজে লেগে পড়েছি। আর ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু কাজ করছি। কি বলো তো, এই যে বাড়ির কাজ, অফিসের কাজ সব কিছু সামলিয়ে কিন্তু আমাকে যেতে হবে। তাই জন্যে কি করছি, যতই কষ্ট হোক না কেন, ওই যে যাচ্ছি কোথায় বলো তো, বাবার বাড়ি। আর যতই কষ্ট হোক না কেন, যতই শারীরিক সমস্যা হোক না কেন, তাতে কিন্তু বাবার বাড়ি যাওয়ার সময় একদম ফিট। আর যত কাজ করতেই বলা হোক না কেন, আমাদের কোনো সমস্যা হয় না। আর যার কারণে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু আগেই দেখো, এই যে সকালবেলা বেডটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি। তারপরে বিছানাটা গুছিয়ে আমি কিন্তু নিজের ব্যায়ামটা সেরে নেব। ব্যায়ামটা সেরে নিয়ে কিন্তু শরবতটা খেয়ে একেবারে বাইরে বেরিয়ে যাব। তাহলে চলো, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। বিছানটা কিন্তু আমি টান টান করে গুছিয়ে নিচ্ছি। আসলে সেরকম কিন্তু বিছান কিন্তু আমার এলোথেলো হয় না। আমরা তো দুজনেই বড় লোক, তাই না? তো যার কারণে কিন্তু খুব একটা এলোথেলো না হলেও কিন্তু যেইটুকুনি একটু আদ্রু মানে এই হয়েছে, এলোমেলো হয়েছে, সেটাকে কিন্তু কম সময়ের মধ্যেও গুছিয়ে নেওয়া যায়। তো যার কারণে দেখো একেবারেই টান টান করে কিন্তু গুছিয়ে নিলাম। তো ওইদিকে সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গিয়েছিল, ওকে কিন্তু শরবতটা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি কিন্তু এক গ্লাস শরবত আমি গড়িয়েও রেখেছিলাম। তো আমার যখন সময় হবে আমি তখন খাবো, এই জন্যে কিন্তু আগে থেকে গ্লাসে করে শরবতটা গড়িয়ে রেখেছিলাম। এখন কিন্তু শরীরের ব্যায়াম সেরে শরবতটা খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে একটু হলেও আমি একটু ভালো রাখছি তোমাদের জন্য, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে যে সকল সদস্য বা পরিবারের বন্ধু আমার ভিডিওটা আজকে দেখছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। আর বলছি, যদি বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চাইলেও চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো। আর পুরনো বন্ধু হয়ে যে সকল বন্ধুরা আমার এই কাজটা করেই দিয়েছো, তোমাদের তো আর কিছুই বলার নেই, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওইদিকে দেখো একেবারে কিন্তু বসে পড়েছিলাম, সকালবেলাটা তো যেন কেমন কেমন লাগছিল। বিশেষ করে এক গ্লাস শরবত জল খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু ফিরে এসেছি। এই যে আগের দিনের কিছু বাসন ছিল, আর বাসন বলতে আগের দিনে তো তোমরা দেখতেই পেয়েছিলে, মুড়ি খাওয়া হয়েছিল বেগুন ভাজা আলু মটর সেদ্ধ দিয়ে, আর ওইটুকুনি বাসনই ছিল, খুব একটা বেশি বাসনই ছিল না। তো ওই বাসনগুলোকে নিয়ে চলে এসেছি এখন কিন্তু পুকুর ঘাটে ধুয়ে নেওয়ার জন্য। তো তারপরে কিন্তু ওইদিকে চলে যাব, আরও বাকি কাজ আছে, ঘরের কাজ। তো ফিরে এসেছি একেবারে ঘরে, এসে কিন্তু গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর এইভাবে দেখো রোজ রোজ যদি আমি একটু করে গ্যাসটাকে পরিষ্কার করি, একেবারেই ডিপ ক্লিন করতে হয় না। তো হয়তো সময় আগার দিন করতে হয়, সেটা তো করেই থাকি, অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পাও। তবে পরিষ্কার বলতে এই যে হালকা একটু ন্যাকড়া মানে ভেজা আর কি, এটাকে দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রোজের রোজ রাখলে না মানে গ্যাসটা ততটা একটা অপরিষ্কার হয় না। তবে কি বলো তো, গ্যাসে তো রাব ব্যবহার হয় না, দুধ গরম আর চা, তার সঙ্গে টুকিটাকি খাওয়া দাওয়াটা হয় বিশেষ করে। আর বিশেষ বড় কিছু ভাত রান্না বা সবজি রান্না খুব একটা করি না। তো যার কারণে কিন্তু আমার গ্যাসের কিন্তু খুব একটা নোংরাও পড়ে না। তো যাই হোক, তো কাজ তো করতে হয়, বাসি কাজের মধ্যে এটাও তো একটা পড়ে, গ্যাস মোছাটা একটা বাসি কাজের মধ্যেই পড়ে যায়। তো রোজ রোজ একটু হলেও মুছে নিতে হয়, তো তাই জন্য কিন্তু মুছে নিলাম। তো ওইদিকে চলো চান টান সেরে চলে এসেছি একেবারে। আর জানো তো, আজকের ওয়েদারটা ভীষণ মানে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা পড়বে সন্ধেবেলাটা। আর তোমরা হয়তো বুঝতে পারছো, ওই যে গাছপালাগুলোর দিকে দেখো বেশ পাতাগুলো কিন্তু নড়ছে। তো চান করে নিয়েছি। আর চান বলতে কি জানো তো, আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি। আর ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু কি করব বলো, শ্যাম্পু তো দিতেই হয়। আর আমাদের তো প্রতি সপ্তাহে শ্যাম্পুটা দিয়ে থাকি, তো এতে কোনো সমস্যা হয় না। তো আবার কি বলো তো, যাচ্ছি মানে এক জায়গায়, ওখানে তো শ্যাম্পু করতেই হয়, কি তাই না? তো ওই জন্য দেখো শ্যাম্পু মাথায় দিয়ে চান করে এখন দেখো ছাদে উঠে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। একদিকে যেমন বাতাস দিচ্ছে, অন্যদিকে কিন্তু ভীষণ রোদটাও কিন্তু ভীষণ কড়া, জানো তো।
আর যার কারণে কিন্তু অতটা পরিমাণেও শীত লাগছে না, বাতাসটা গায়ে লাগছে ঠিকই, কিন্তু রৌদ্রও ভীষণ কড়া। তাহলে চল একেবারে চলে এসেছি পুজোটা পার্বণ সারার জন্য। আর পুজোটা করে নিচ্ছি এখন বন্ধুরা, ফুল এবং তুলসী দিয়ে কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। মা কালী ঝিল থেকে কমেন্ট করেছো, মা রাধা মাধবের কৃপায় গোবিন্দর ভোগ প্রসাদ দর্শন করতে পারলাম, অনেক অনেক ভালোবাসা দিলাম। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি খুবই ভালো একটা মানে দর্শন, গোবিন্দর ভোগ দর্শন মানে বলে না ভগবানের থেকে ভক্ত বড়। তাই বলছি যে সব ভক্তরা ভগবানকে ভালোবাসে তাদেরকে কিন্তু ভগবান এক নিমেষেই সন্তুষ্ট করায়। তো তাহলে চল বন্ধুরা, এই যে পুজো টুজো করে নিচ্ছি। পুজো করে চলে এসেছি দেখো 1 কাপ চা খাওয়ার জন্য। আর ওই যে 1 কাপ চা একটু কিন্তু শুকনো মুড়ি বাটি করে অল্প করেই খেয়ে নিচ্ছি, কারণ আজকে শরীরটাকে একটু ঠিক রাখতে হবে, একদমই খিদে পাচ্ছে না, তো অল্প করে নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা চলো, ওইদিকে রান্না বান্নাটা করে এসেছি। আর দেখো মাথা চুলটা কিন্তু ভীষণ ভিজা, শ্যাম্পু করেছি তো মাথার চুলটা ভীষণ ভিজা, তাই একটু মিলে দিলাম। তবে আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, আর তোমরা বুঝতেই পারছো তো কোথায় যাচ্ছি। তাহলে চলো কি রান্না বান্না করছি একটু দেখিয়ে দিই, তারপরে একেবারে বিকেলে তোমাদের সামনে আসছি। তাহলে আজকে রান্না করেছি দেখো পেঁপে ভাজা, বেগুন ভাজা, আর সঙ্গে করেছি চাটনি, আর করেছি ওই যে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি। আসলে বাড়িতে কিন্তু সবজি যা যা ছিল কিন্তু করে নিচ্ছি, বাড়িতে যেহেতু চলে যাচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ সবজিটা তো খায় তোমরা জানোই, তো ওইদিকে কিন্তু করে নিয়েছি। আর আজকে কিন্তু এটা দিয়েই মেনু। তবে হ্যাঁ, আমি একটা না আলু সেদ্ধ দিয়েছি, আমার যতই যা সবজি করি না কেন একটা আলু সেদ্ধ না হলে কিন্তু আমার পোষায় না। আর একেবারে দেখো এই যে হাঁড়িতের মধ্যে ভাত এবং একটা আলু সেদ্ধ দিয়েছি, এটা দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়াটা হয়ে যাবে। একেবারে ফিরে এসেছি বিকেলবেলা, আর ওইদিকে দেখো আলতা নিয়ে বসে পড়েছি, কিন্তু ওই যে আলতাটা পরে নেব বলে। আর এখন কিন্তু আলতাটা পরে নিচ্ছি বন্ধুরা। আর তোমরা হয়তো ভাবছো দিদিভাই কি পাগল হয়ে গেল নাকি, ওই যে দুটো শাঁখা পরেছি কেন। আসলে কি বলতো, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তবে কি জানো তো, আমি বৃহস্পতিবারে মেনে কিন্তু শাঁখাটা আমি পাল্টাইনি। আসলে যে শাঁখাটা পরা আছে ওরই উপরে কিন্তু আমি শাঁখাটা পরে নিয়েছি, সোনার শাঁখাটা। তো যাই হোক না, কি হয়েছে, স্বামীর মঙ্গলের জন্য এটুকুনি একটু কাজ আমাদের করতে কোনো দ্বিধা নেই। তবে এতে দেখতে কিন্তু বাজে লাগছে, লাগুক, তাতে কোনো অসুবিধা নেই। কি বলতো, শাঁখার উপরে শাঁখা পরলেও কিন্তু সমস্যা নেই। আর বিশেষ করে বৃহস্পতিবার আমি একদমই চাই না গো শাঁখাটা খুলে আরেকটা শাঁখা পরার জন্য। এমনিতেই এটা কিন্তু নিয়মে নেই, আমরা কিন্তু আমাদের মর্জি অনুসারে এখন কিন্তু সোনার শাঁখা পরছি আমরা এইভাবে, কিন্তু যার কারণে দেখো একটা শাঁখার উপরে কিন্তু আমি আবার একটা শাঁখা পরিয়ে নিচ্ছি। তো যাই হোক, ওইদিকে দেখো আমি কিন্তু আমার আলতা পরাটা পরতে বসে পড়েছি, প্রায় পরা কমপ্লিট। আর ওইদিকে দেখো একটা ব্রাশ নিয়ে বসে পড়েছি, কোনোদিনই এই ব্রাশ দিয়ে পরিনি, খুবই অসুবিধে হচ্ছে। তাহলে যে চলো বন্ধুরা, যে জায়গায় আসার কথা ছিল একেবারে চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ জানো তো, এইটা হচ্ছে বলতে পারো মাঝের মন্দির, যেটা হচ্ছে আমার বাবার বাড়ির ক্লাব। তো ওখান থেকে যে পাড়াটা আছে ওই ক্লাবেরই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। তবে ভীষণ ভীষণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করছে। আর পুরোটা কিন্তু আমি দেখাতে পারলাম না, এই কারণে আমার কিন্তু ফোনে এতটা স্টোরেজ নেই। তো যাই হোক, মেলা কিন্তু আর না হলেও পুরো 1 মাইল পর্যন্ত মেলা বসেছিল, 3টে পুজো একেবারে ওই রকম। আমার ঠিকঠাক ধারণা নেই, তবে আমি ওই রকমই বললাম আর কি, অনেকটা দূর। তো যাই হোক, ওইদিকে দেখো প্রথম মন্দিরটা দর্শন করে মা কালীর দর্শনটা করেই কিন্তু একেবারে নেমে আসতেছি অন্য একটা মন্দির দর্শন করতে যাওয়ার জন্য। আর ওইদিকে দেখো কাকে এনেছি আমার বাবার বাড়িতে, ওই যে আমার ভিডিওতে তোমরা দেখতেই পাও। আর এইটা হচ্ছে আমার মা, আর হচ্ছে যে ওই যে আমার যা। তো বন্ধুরা জানো তো, আমি যেই বাবার বাড়িতে এসেছি ওখানে কিন্তু নেটওয়ার্ক খুবই সমস্যা, টাওয়ার বলো সবই সমস্যা। তবে ভিডিওটা কবে আমি পোস্ট করে দিচ্ছি সেটা আমি বলতে পারছি না, তা হলেও কিন্তু চেষ্টা করছি তোমাদের সামনে দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু এই শাড়িটা পরে এসেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আর একেবারে দেখো ভূত হচ্ছে, আমার বৌদি কিন্তু বলছে যে একেবারে ভূত ভূত লাগছে জানো। তো যাই হোক, চলো তারপরে কিন্তু আসছি আর একটা মন্দির দর্শন করে নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ 3টে মন্দির এরই মধ্যে কিন্তু তোমাদের দেখানো হলো, একেবারে 3টে মন্দির একসঙ্গেই পুজো হচ্ছে, আর খুব রেসারেসি পুজো হচ্ছে।
তবে এই পুজোটা কিন্তু খুব রমরমা হয়। এটা হচ্ছে কেউ যদি আমার আশেপাশে বন্ধু দেখো তো তোমরা যদি বুঝতে পারো এটা হচ্ছে মোহাম্মদপুর গ্রামের একটা পুজো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তখন তোমরা সুস্থ থেকো। রাধে রাধে।